বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। আমার এবং আমার বড় ছেলের খুবই পছন্দের একটি খাবার নিয়ে চলে এসেছি। তো কেউ কি বুঝতে পারছেন কি এটা? হ্যাঁ, এটি হচ্ছে শাপলা। তো এই শাপলা খুবই সাধারণ একটি খাবার, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তবে আজকে কিন্তু কোনো মাছ দিয়ে না, নারকেল দিয়ে রান্না করব। তো শাপলা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, একেবারে ঝরঝরে করে রান্না করা যায় না, একেবারে গলে নরম হয়ে যায়। তো কিভাবে এই শাপলাটা এভাবে আমি ঝরঝরে করে রান্না করব সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটি কড়াইতে অলরেডি পানি গরম করে নিয়েছি। একেবারে ফুটন্ত পানিতে আমি এই শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাটা আমি কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একেবারে আঁশ টাশ ফেলে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করে এভাবে ফুটন্ত পানিতে জাস্ট দিয়ে দিচ্ছি। এখন কালারটা যখন চেঞ্জ হবে, শাপলাটা কিন্তু আমি নেড়ে নেড়ে আমি উপর নিচ করে দিচ্ছি, ভালো করে মিক্সড করে দিচ্ছি গরম পানির সাথে। জাস্ট কালারটা যখন এভাবে চেঞ্জ হবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে পানিটা ছেঁকে ফেলে দেব। এতে করে শাপলার যে পুষ্টিগুণটা আছে সেটাও কিন্তু বেশিটা বের হয়ে যাবে না, কিন্তু শাপলা থেকে যে বেশি অতিরিক্ত পানি বের হতো সেটা আর বের হবে না। এই প্রসেসটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। সকলের কাছে অনুরোধ থাকবে যে কাজের মাঝেও, শত ব্যস্ততার মাঝেও আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, বেশি বেশি ইস্তেগফার পড়ি। তো শাপলা পানি ঝরতে থাক, আমি এই ফাঁকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, এবং নারকেল বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো একটি কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম তেলে আমি মশলাগুলো দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। তো লবণ দিয়েছি আমি স্বাদ মতো। তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, এবং লবণটাও স্বাদ মতো দিয়ে নেবেন। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। তো শাপলাটা তো দেখতেই পেলেন, আমি কিন্তু শাপলা বেশি সিদ্ধও করিনি, আবার বেশি ভাপও দিইনি। জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার পরেই আমি পানিটা ফেলে দিয়েছিলাম। তো এখন শাপলা এবং মশলা এভাবে ভালোভাবে একটু নেড়ে ভালো করে মেখে নিচ্ছি, এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। ঝালটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে এই শাপলাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো আমার যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি ঝালটা একটু কমই দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। জাস্ট পানিটা শুকিয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এভাবে একবার রান্না করে দেখবেন, শাপলাটা এত মজা, খুবই ভাল লাগে আমার কাছে। আমি তো সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিন্তু আমার কাছে নারকেল দিয়ে এভাবে রান্না করলে সেটা বেশি ভালো লাগে খেতে। তো খুব সহজে অল্প সময়ে শাপলাটা রান্না হয়ে গেল। তো কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এবং অনুরোধ রইল লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করার, এবং যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। এতক্ষণ যারা ভিডিওটির সাথে ছিলেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।